দিচ্ছে ডাক, এই জুনিয়র লয়াররা দিচ্ছে ডাক, এই সাধারণ মানুষ দিচ্ছে ডাক। সাউথ ক্যালকাটা ল কলেজ আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। রবিবারে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন কলেজ কর্তৃপক্ষ। এসবের মাঝেই কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। দাবি একটাই, ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অপরাধীদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে, নিশ্চিত করতে হবে নিরাপত্তা। কলেজের পড়ুয়ারা উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে ক্যাম্পাসে জমায়েত করেন, কিন্তু উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ। তারা উপাচার্যকে দেওয়ার জন্য একটি ডেপুটেশন তৈরি করে। গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীদের। নিজেরা যতদিন আছেন ততদিন তো বটেই, তাদের ভয় ধরাচ্ছে একটাই প্রশ্ন, পাস আউট হয়ে যাওয়ার পর জুনিয়রদের কি হবে? ওপর ঝা চকচকে হলেও কলেজের ভিতরে নিরাপত্তা যে একেবারে ফোপড়া হয়ে আছে, সেগুলোই সাংবাদিক বৈঠক করে এক এক করে তুলে ধরলেন তারা। আফটার দ্য ইনসিডেন্ট আমরা খুব ইনসিকিউর ফিল করছি এবং আমাদের যে সিকিউরিটির দরকার সেটার জন্য আমাদের কিছু দাবি নিয়ে আমরা তো পাস আউট হয়ে যাব আগস্ট। আমাদের পরে যারা রয়েছে, এই যে যারা জুনিয়ররা, যাতে নিরাপত্তাটা ঠিক থাকে, এডুকেশন সিস্টেমটা যাতে আমাদের কলেজে ঠিকঠাকভাবে চলে। কলেজের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছেন মহিলা পুলিশ কর্মীরাও। ঘটনাস্থলে অর্থাৎ কলেজের ইউনিয়ন রুম এবং রক্ষীর ঘরের দিকে কাউকে যেতে হচ্ছে না। এর মাঝে কলকাতা থেকে 12টি আইন কলেজের ছাত্রছাত্রী এবং প্রাক্তনী সোমবার সকালে কসবায় জড়ো হয়েছিলেন। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন তারা। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই বর্তমানে পেশায় আইনজীবী। তাদের বক্তব্য, আইনের ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে সাধারণ মানুষের হয়ে আদালতে লড়বেন, তাদেরই কলেজে নিরাপত্তা ঠিক কোথায়? আমরা তো পাস আউট হয়ে যাব আগস্ট। আমাদের পরে যারা রয়েছে, এই যে যারা জুনিয়ররা, যাতে নিরাপত্তাটা ঠিক থাকে, এডুকেশন সিস্টেমটা যাতে আমাদের কলেজে ঠিকঠাকভাবে চলে। সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রছাত্রীরা ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অতীতেও একাধিক মহিলার সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন, কলেজের পিকনিকে গিয়ে মেয়েদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। তৃণমূলের ছাত্র পরিষদের সেক্রেটারি পদের লোক দেখিয়ে অনেক মেয়েকেই টোপ দিতেন অভিযুক্ত। এক্ষেত্রে সেটাই করেছিলেন। অভিযোগ, প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রীদেরই টার্গেট করা হতো। পড়ুয়াদের দাবি, নানা কারণে কলেজের ক্লাসের নির্ধারিত সময়ের পরেও তাদের কলেজে থেকে যেতে হয়। সেক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। অভিযোগ, ক্যাম্পাসের ভিতরে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা রক্ষীর ভূমিকাও সন্তোষজনক নয়। অভিযোগ, কলেজে যে কেউ ঢুকে পড়েন, রক্ষী পরিচয়পত্র দেখেন না অনেক ক্ষেত্রে। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে প্রথম থেকেই উদাসীন বলে দাবি করেছেন ছাত্রছাত্রীদের একাংশ। so small as it seems, we have to stop it from the very root of it. He was an ex-student and he was there in this college and only to just take control over the whole college. And why is that happening? Why are people who have not passed the examination getting into the college? It is not merit-based. It is just you take the money and you get people into the college. We cannot admit these kind of people because there are a lot of deserving candidates who do not get seats either for reservation or for people like these. And this is a very important issue because he was this type of a person who was not a member of this college, he was not a student of this college. After many years passed by, he's coming and saying that he wants to pursue an LLM into the college just to stay over here and have control. हो जाना चाहिए, ये रिस्पॉन्सिबिलिटी किसका है? कौन अकाउंटेबिलिटी लेगा? जो अकाउंटेबिलिटी जिसके पास होना चाहिए वो तो हमारे को रिवॉर्ड बैक नहीं करे। जो सिक्योरिटी गार्ड আছে সে আইডি কার্ড চেক না করে কলেজের স্টুডেন্ট ঢোকায়। অনেকবার বলা হয়েছে যাতে এটা না হয়। কলেজের ভেতর অজস্র লোক। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত, যিনি প্রাক্তনী এবং ওই কলেজেরই অস্থায়ী কর্মী। তৃণমূল ছাত্র পরিষদের নেতা ওই অভিযুক্ত। এছাড়া নির্যাতিতা লিখিতভাবে আরো যে 2 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তারাও পুলিশ হেফাজত। ঘটনার দিন দায়িত্বে থাকা কলেজের রক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, প্রথমে ইউনিয়ন রুমে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়, পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে। রক্ষীকে সে সময় বাইরে বসিয়ে রাখা হয়েছিল। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে 9 জন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন তারা। সংগ্রহ করা হয়েছে 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ। এদিকে গণধর্ষণের ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি। এসবের মাঝেই এবার নিরাপত্তার দাবিতে প্রতিবাদে সামিল আইনের ছাত্রছাত্রী, প্রাক্তনীরা। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।